আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই শেডে 1200 পিস ব্রয়লার বাচ্চা তুললাম। গত রাত্রে এই বাচ্চাগুলো এসেছে। তো আশা ছিল এই বাচ্চাগুলো কীভাবে রিসিভ করি, কীভাবে এই বাচ্চাগুলো বোর্ডিংয়ে সারি, সেই সমস্ত ভিডিওগুলো ধারণ করব। কিন্তু গতকালকে যখন বাচ্চাগুলো আসে, সাথে সাথে খাবারের গাড়ি আসে এবং বাইরে প্রচুর বৃষ্টি ছিল এবং শেডেও বিদ্যুৎ ছিল না, যে কারণে অনেক ব্যস্ততার কারণে ওই ভিডিওগুলো রেকর্ড করা হয় নাই। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাচ্চাগুলো কীরকম পরিবেশে আছে। আমাদের গত ব্যাচের মুরগিগুলো বিক্রি করে শেষ করছি 1 সপ্তাহ হয়। ইচ্ছা ছিল না বাচ্চা এখন নেওয়ার, চাইছিলাম ঈদের পরে বাচ্চা নেব, কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করলাম, বাচ্চা নিয়ে নিলাম। আসলে গত ব্যাচে ভালো কোনো ফলাফল পাই নাই। বাচ্চা ভালোই ওজন আসছিল, রেজাল্টও ভালো হয়েছিল, কিন্তু বাজার কম থাকার কারণে আমরা ওইভাবে আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলাফল পাই নাই। তো একবার ইচ্ছা ছিল যে ব্রয়লার আপাতত কিছুদিনের জন্য গ্যাপ দেব, বাচ্চা নেব না, শেড খালি ফালাই রাখবো। কিন্তু আসলে এই ব্যবসাটা একটা নেশার মতন। যখন শেডে বাচ্চা থাকে, মুরগি বিক্রি অবস্থায় চলে যায়, তখন আসলে অনেক সময় লসের কারণে, দাম কমে যাওয়ার কারণে লস হয়, অনেক সময় মুরগি অসুস্থতার কারণে লস হয়। ওই সময়গুলোতে খামারিদের একটা চিন্তা ভাবনা আসে মাথায় যে আমরা আর এইবারের পর আর এই মুরগি তুলব না, খামারে বাচ্চা তুলব না, খামার খালি ফেলায় রাখবো, লস দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু যখন আসলে মুরগি বিক্রির পরে যখন আবার নতুন করে সেটটা রেডি হয়ে যায়, বাচ্চা তোলার উপযুক্ত হয়ে যায়, তখন কেন যেন মাথার মধ্যে আবার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায় যে না, বাচ্চা আবার নেই, খামার খালি ফেলায় রেখে, সেট খালি ফেলায় রেখে লাভ নাই। হ্যাঁ, কিছু বাচ্চা তুলে পালন করি, যদি আল্লাহ পাক সেখান থেকে কোনো বরকত দেয়, আল্লাহর উপরে ওনার রাজি খুশি উপরে সমস্ত ভার সাইরা দিয়া আবার আমরা ওই নতুন করে বাচ্চা সংগ্রহ করি। তো এবার একটু ডিফারেন্ট বিষয়টা, আমি এত তাড়াতাড়ি কখনো বাচ্চা নেই না, যেহেতু 1 সপ্তাহ হয়েছে মাত্র বাচ্চা সেট থেকে শেষ করছি বিক্রি করিয়া। তো এত দ্রুত সময়ের ভিতরে আবার বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না এবং কখনো নেইও না এত দ্রুত সময়ে। কিন্তু এবার আসলে নিয়ে নিলাম, বাচ্চার রেটটা একটু কম আছে এখনও, সেই হিসেব করে নিয়ে নিলাম যে রেটটা যখন একটু কম আছে, তো এই সময় কিছু বাচ্চা সংগ্রহ করে রাখি, সেই জন্য নেওয়া। তো আমরা এই বাচ্চাগুলো হচ্ছে আপনার নারিশের আরবর এ গ্রেডের বাচ্চা। তা আমরা যে সংগ্রহ করছি, গত রাত্রে আমাদের বাচ্চাগুলো আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1 জুন 2025 এই তারিখের বাচ্চা। এই যে বাচ্চার রেটটা সর্বোচ্চ খুচরা মূল্য এটা। আমরা আর একটু কমে সংগ্রহ করছি, যেহেতু আমি নগদ টাকায় কিনছি, আমরা একটু কমে সংগ্রহ করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন, আরবর এক্রেস এ গ্রেডের বাচ্চা নারিশের। তো নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো কোনো ফলাফল অবশ্যই পাবো, ভালো একটা রেজাল্টের আশা করতেছি। এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই বেচ থেকে অন্ততপক্ষে ভালো একটা ফলাফল পাই। আর আমাদের এই ভিডিওতে যারা দেখতেছেন, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওগুলোতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য, মতামত এবং পরামর্শ। আমরা চেষ্টা করব এই বেচটা পুরোপুরি যতদিন আমরা পালন করি, বিক্রি পর্যন্ত, আমরা শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা কীভাবে কী ওষুধের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলোকে কী ওষুধ খাওয়াই এবং কীভাবে পরিচর্যা করে, এবং এক থেকে বিক্রির আগ পর্যন্ত কীভাবে লালন পালন করি, সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিদিন একটি করে ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, সেই আশা রেখে এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।